এটা একটা অনেক দিন আগেকার ভিডিও। এই ভিডিওটা যেহেতু গ্যালারিতে ছিল, তো ভাবলাম আমি যে তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গত 13 তারিখ অর্থাৎ 13ই ডিসেম্বর ছিল আমাদের এই রেজিস্ট্রি। তো আমি তার আগের দিনকেই চলে গেছিলাম রাত্রিবেলা। তো সেই ভিডিও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো সেদিন রাত্রিবেলা আমরা বন্ধুরা মিলে একসাথে শুয়েছিলাম, তো গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো সেই কারণে যা হয় আর কি, দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি। তো তারপরে ঘুম থেকে উঠে আমরা সর্বপ্রথম বাইরে চলে আসি, দেখতেই পাচ্ছ এখানে সব আমরা বসেছিলাম। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম। এটা ছিল আমাদের বড় উঠোন। এখানে গাছপালায় যেহেতু ভর্তি, তাই জন্য এখানে প্রচণ্ড শীত পড়েছিল। তো তারপরে আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম ঘুম থেকে ওঠার পরে, এখানে দেখতেই পাচ্ছ। তো তারপরে গরম গরম চা খেয়ে নিই ফ্রেশ হয়ে, কারণ এই শীতকালে চাটাই আমার খুব ফেভারিট লাগে। তো তোমাদের যদি চা ভালো লেগে থাকে তো কমেন্টে জানাতে পারো। তো আমি তারপর চাটা খেয়ে নিই বিস্কুট দিয়ে। তো প্রত্যেকবারের মতোই চা আমার গায়ে পড়ে যায়। তো তারপরে অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য আমি স্নান করে নিই। তো এখানে ফ্লাওয়ার ডেকোরেশনের লোক এসে ডেকোরেশন করতে সব চলে গেছে। তারপর আমি ঘরে গিয়ে দেখি এরকম নেল এক্সটেনশন করছে দিদি। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম, এই দিদিদের সাথে প্রচণ্ড গল্প করছিলাম। তো এখানে নেল এক্সটেনশন করছিল, এখানে কি বড় বড় নখ লাগিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আমি সেদিন যতটুকু পেরেছি ভিডিও করে নিতে পেরেছি, তো সেগুলোই তোমাদের সামনে দেখাচ্ছি। তো তারপরে দুপুরবেলা হয়ে যায়। তো এখানে ভাত, ডাল, আলু পোস্ত আর ডিম সেদ্ধ দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই দুপুরে। তো এখানে খেতে বসে পড়েছিলাম আমি। তো তারপর লাঞ্চ কমপ্লিট করে তো বিকালবেলা হতে আমি মাঠে চলে গেছিলাম। আর একে দেখতে পাচ্ছি, এটা হলো রানী। তো চলো মাঠের ভিউটা দেখাই। তো এটা হলো আমাদের মাঠ, এখানে সব খেলাধুলা করি আমরা। তো যখন যাই তো এখানে সব খেলাধুলা করছিল, এরা সব টিম বানাচ্ছিল ফুটবল খেলবে বলে। যেহেতু আমি খেলিনি তাই ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে খেলা স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো তারপর সন্ধ্যা নেমে আসে, কিন্তু এদের খেলা আর শেষ হয় না। আর এখানে যতই সন্ধ্যা হচ্ছে ততই শীতটা একটু একটু করে বাড়ছে। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা হতে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ লোকজন আসতে তখন শুরু করে দিয়েছিল। তারপরে এরকম ফুল দিয়ে সাজানো হচ্ছিলো, কারণ এখানেই মালা বদল হবে আর কেক কাটিং হবে। তো এইসব করতে করতে আমি দিদির কাছে চলে যাই। তো দিদি ওখানে মেকআপ আর্টিস্টের কাছে সাজছিল। তো এটাই হলো মেকআপ আর্টিস্ট বনুশ্রীদি। আমার দিদিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল, আর দিদির বিহেভিয়ার ছিল অনেক সুন্দর। আমি অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। তো থ্যাংক ইউ দিদি আমার দিদিকে এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য। তো তারপর এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে দিয়েছিল। এই দিন আমরা অনেক এনজয় করেছি, ফটো ভিডিও তুলেছি, তো সেইগুলো সব দেখতে পাবে। তো এইটা হলো আমার দিদির কেক যেটা কাটবে। তারপরে দিদির মালা বদল হয়ে গেল। তো আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ দিদি আর জিজুকে কতটা সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারো। তো তারপরে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। তো এখানে তারপর কেকটা কেটে নিচ্ছিল। তো দিদি এখানে লজ্জা পাচ্ছিল তাই হাসছিল। তো তারপর এখানে আমি ভিডিও করে নিচ্ছিলাম। এখানে রান্নার প্রস্তুতি চলছিল, দেখতেই পাচ্ছি এখানে সব অর্ধেক রান্না হয়ে গেছিলো। আমি যতটুকু পেয়েছি তোমাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো ব্যস্ততার মাঝে আমি ভিডিও করেছি, দেখতেই পাচ্ছি এখানে সব লোকজন করতেছিল, তবুও আমি ভিডিও করে নিচ্ছিলাম কারণ তোমাদের সামনে দেখাবো বলে। তো তারপর অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য